সুপ্রভাত বন্ধুরা। সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে সামনাসামনি এসে আপনাদেরকে যে শুভ সকাল জানাবো সেটার সময় পর্যন্ত পাইনি। আর ঘেমে টেমে দেখুন কি অবস্থা। দুদিন থেকে যা রোদ উঠছে না, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বাইরে। আর ছেলের ডিউটি আছে আজকে রবিবার, গতকাল ছুটি ছিল। গতকাল তো আমার সঙ্গে ওকে নিয়ে গেছিলাম একটু মার্কেটিংয়ে। রবিবার করে ওর মানে ডিউটি থাকে, রবিবার দুপুরের থেকে থাকে। তো এই যে এখন 10টার সময় বেরিয়ে 10:30টায় বেরিয়ে যাবে, আস্তে আস্তে রাত্রি 9:30 10টা হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে রান্নাটা সারলাম। তো কি কি রান্না করেছি চলুন দেখাই। আর তো এই যে এখানে করেছি কষা মাংস, এখান থেকেও রুটি দিয়ে নিয়ে যাবে। আর করেছি ভাত, তাড়াহুড়ো করে এগুলো করলাম। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে, আর একটা ভাজা করব কিছু। আর দাঁড়ান দেখাচ্ছি। এই যে ওকে এখানে দিয়ে দিয়েছি রুটি, ও টিফিনে নিয়ে যাবে। এই যে রুটি, এটার মধ্যেও রুটি, এটার মধ্যেও রুটি, এই দুটোর মধ্যে রুটি। আর এই যে এটার মধ্যে মাংস, এই যে মাংস চিকেন কষা। তো এটা একটু এই যে এরকম ইয়ে করে দিয়েছি যাতে ভাবটা বেরিয়ে যায়। আর এখন এই যে ফল ধুয়ে নিয়েছি, ওকে টিফিনে দিয়ে দিব। ফলগুলো কাটতে হবে, যে বটি রেডি করে নিয়েছি দেখুন। তো এই যে ওকে ফ্রুট স্যালাড রেডি করে দিলাম। আর লেবু ফ্রিজে আছে, আবার এই যে এনেছে। যা গরমের দিনে না লেবুটার খুব প্রয়োজন। পেঁয়াজ ছিল, আবার পেঁয়াজ এনেছে। পেঁয়াজটাকে রাখতে হবে, এখানে রাখি আপাতত। আমার মেঝে টেজে সব মোছা হয়ে গেছে, খালি উপরটা। এই যে ডাল করলাম, এখানে ডাল ফুটিয়ে নিলাম আর ভাজা করব এখন। আর এই যে এইখানটায় ঢ্যাঁড়সগুলো এই যে কন্টেনারের মধ্যে করে এভাবে ফ্রিজে রেখে দেবো, তাহলে একদম টাটকা থাকবে, নষ্টও হবে না, শুকিয়েও যাবে না। আমি এভাবেই রাখি সব কিছু। ঢ্যাঁড়স, পটল, লেবুও তাই। যে কোনো জিনিস যদি এভাবে কন্টেনারে করে রাখা যায় না, তাহলে বহুদিন ঠিক থাকে একদম। ফলগুলোকেও ঢুকিয়ে রেখেছি। এখন এই যে ভেজে নিচ্ছি পাঁপড় ডালের সাথে। এগুলো হচ্ছে ভুট্টার পাঁপড়, খুব টেস্ট হয়। তাড়াতাড়ি করে শর্টকাট ভাজা করছি। ভেবেছিলাম বেগুন ভাজা করব, তো বললো এই পাঁপড়টা খাবে, এনেছে। এটা রান্নার পরে খাওয়া হয়নি, ও ভালোবাসে। তো বন্ধুরা, রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট, ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর এই ঘরের যে চাদরটা ছিল মানে বেড কাভারটা, সেটাকে চেঞ্জ করে দিলাম। সেটাকে তুলে আমি সার্ফে ভিজিয়ে রেখেছি। আর এবারে এই যে এই বেড কাভারটাকে পেতে নিচ্ছি। এটা একদম বেড কাভার মানে ইউজ হয়নি, আজকেই প্রথম পাচ্ছি। বেড কাভারটা কালারটা ভীষণ ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে বা তারপরে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ মিষ্টি লাগছে কালারটা, এতদিন বুঝতে পারিনি। এখন যে খুললাম, এখন দেখছি যে খুব সুন্দর লাগছে কালারটা। একদম ঘরের সঙ্গে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, ম্যাচিং ম্যাচিং। পর্দা আমার 3টে পর্দা, তারপরে বেড কাভার সব প্রায় একই কালারের হয়ে গেছে। নেটের পর্দা, এমনি পর্দা আর বেড কাভার দেখুন একই কালারের। আর এর সঙ্গে হচ্ছে 2টো বালিশের কভার, পিলো কভার হচ্ছে ফ্রি দিয়ে, মানে সঙ্গে ছিল এর পিলো কভার 2টো। আর একটা কোল বালিশের কভার এনেছিলাম, সেটাও লাগিয়ে ফেলবো। সেটা যে গিয়েছিলাম বাজারে তখন কিনে এনেছিলাম। তো বাড়ি থেকে ওরা বেরোনোর আগে পর্যন্ত মানে এগুলো করার সময় হয়ে ওঠে না, কারণ 2জন বাড়ি থেকে বেরোয়, তাদেরকে সময় মতো খেতে দিতে হয়, তাদের টিফিন দিতে হয়। এখন আবার ফলও নিয়ে যাচ্ছে, সেগুলোকে কেটে দিতে হয়। মানে এগুলো করতে করতে না আমি এইটুকু সময়ের মধ্যে এত কিছু আর করতে পারি না। তাও ঘরগুলো সব গুছিয়ে ঝাড় দেওয়া মোছা এগুলো সব কমপ্লিট হয়ে যায় আমার মোটামুটি, যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো এগুলো করে আর হয় না। তারপর ওরা যাওয়ার পরে বাকি যতটুকু কাজ থাকে ততটুকু সেরে নিই। আর রবিবার বেশি কাজ থাকে, অন্য দিনের তুলনায় রবিবার মনে হয় কাজের চাপটা আরও বেশি থাকে, কারণ ঘরদোর সব পরিষ্কার করা, অনেক কিছুই থাকে। তো বাথরুমে ব্লিচিং লাগাতে হবে, বাথরুমটাও ঘষতে হবে। আর এদিকে ভাবছি ঠাকুর ঘরটাও আজকে ঝেড়ে নিব, কারণ কিছুদিন থেকে এমনি পেঁচানো হচ্ছিল, ভালোভাবে ঝাড়া হচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে ঠাকুর ঘরটা সব বের করে সুন্দর করে ঝেড়ে মুছে আসন টাসন তারপরে আমি পুজোটা দিব। তো এই যে বেড কাভারটাও পাতা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন।
দেখুন একদম স্নান করে গেছি, ঘর টরগুলো সব পরিষ্কার করে ধোয়া চাদর মানে নতুন চাদর টাদর পেতে দুটো ঘরই একদম ফিটফাট। ওরা বেরোলো, তারপরে ওরা বলতে ছেলে বেরিয়েছে, আপনাদের দাদাভাই তো আজকে রবিবার ছুটি, মানে গেছিলো সকালের দিকে আবার চলে এসেছে। আর আজকে যা গরম বাবা বিভৎস, দেখুন আমার চেহারাটা কী অবস্থা হয়েছে। আর এই যে এই ছুরিটা দিয়ে আমি জালনার এগুলো সব, যেহেতু রান্না করি এখানে তেল চিটে চিটে হয়ে যায়, সমস্ত কিছু এই যে পরিষ্কার করলাম। এই দেখুন ছুরির মধ্যে লেগে আছে, এই জায়গাটা সব গোটাটা একদম সব পরিষ্কার করলাম ঘষে ঘষে। এবারে গ্যাসটা মুছে নেব, গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাথরুমে ব্লিচিং লাগিয়েছি, বাথরুমটাকে ঘষবো, ঘষে ঠাকুর ঘর ঝাড়বো, ঠাকুর ঘর ঝেড়ে তারপরে স্নান করে পুজো দেব। এখনও অনেক বাকি, এখন 1:30-2 বেজে গেছে, মানে রবিবার আরও বেশি কাজের চাপ থাকে। তো চলুন আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, স্নান টান করে তারপরে দেখা হচ্ছে, কারণ এই কাজগুলো আমাকে তাড়াহুড়োতে করতে হবে। তো আমি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, আর তারপরে আমি স্নান করে এখন এই যে পুজো দিতে চলে এসেছি। আর পেছনে চলে এসেছি, পেছনে যে ফুলগুলো ফুটেছে এত ভালো লাগছে দেখতে। আর জঙ্গল ছিল, এখন একটু পরিষ্কার আছে, আগে আসা যেত না এতটা জঙ্গলের জন্য। তো এই যে ফুল দুটো তুলে নিলাম, আর ভেতরের কিছু ফুল আছে এগুলো দিয়েই মানে হয়ে যাবে। আর এখন এই যে ঠাকুর ঘর তো আগেই ঝেড়ে নিয়েছি, আর এবার এই যে সিংহাসনটাকে ভালো করে জল নাকড়া দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ সিংহাসনের ভেতরে তো আর ঝাড়ু দিয়ে ঝাড়া যায় না, এই জন্য একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে এখন এই যে এটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, তারপরে পুজোটা দিয়ে দেব। শুভ দুপুর বন্ধুরা, দুপুর কি এখন বাজে 3টা বেজে গেছে, দেখি ঘড়িটা 4টা বাজে। ও বাবা, 4:45 বাজে, আমি ভেবেছিলাম 3টে বাজে। তো খাওয়া দাওয়া করলাম, পুজো টুজো দিয়ে এসে চুলটাই যে এখন ছাড়লাম, এতক্ষণ চুলটা আটকানোই ছিল পরে, যে গরম চুল আটকে এরকমভাবে পুজো টুজো দিয়ে তারপরে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, 2:30টার উপরে বাজে। আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, ওকে খেতে টেতে দিয়ে তারপরে আমিও খেলাম। খেয়ে উঠে রান্নাঘরটার ওই যে এঁঠো টেঠো সব পরিষ্কার করলাম, কিছু বাসন নিয়ে আসলাম বাইরের থেকে, আর এই যে এতগুলো মাজলাম, এই যে এগুলো সব মেজে টেজে রাখলাম, এখানে ভোর করে দিলাম। আর এখানে যে টেবিলটাও পরিষ্কার করলাম, টেবিলে কলা বের করে রাখলাম, কলা ফ্রিজে রাখাতে পাকছিল না, মানে একটু কষ্টা ছিল জন্য বের করে রাখলাম। আর আমটা ফ্রিজেই আছে, আপেলটাও বের করে রাখলাম। আর এই যে মৌসুমিগুলো বিকেলবেলা বলবো আমারই কাটতে হবে, আর কাকে বলবো। যাই হোক, ঘরটরগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এখন একটু বসবো কি এখন বসবো মানে এখন আমার বাইরে কতগুলো জামা কাপড় আছে সেগুলো আনতে হবে, এখন ভিডিও এডিট করতে হবে, গতকালের ভিডিও পাবলিশ করতে হবে, তারপরে তো আপনাদের কাছে যাবে। আজকে লেট হয়ে গেল, অন্য দিন আমি 2টা-2:30টার মধ্যে ভিডিওটা পাবলিশ করে দিই, কিন্তু আজকে মানে অনেকটা লেট হয়ে গেল। কিছু করার নেই, এক একদিন এরকম কাজের চাপে হয়, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কিছু করার নেই। তো চলুন পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আর ঠাকুরঘর ছাড়তে আমার অনেকটা সময় লেগে গেছে, একদম পুরো ঠাকুর ঘরটা ছাড়লাম, একদম উপর টোপর তাক টাক সব ঝেড়ে টেরে তারপরে আসনটাকে মুছে জল টল দিয়ে সুন্দর করে ভালো করে পুজোটা দিয়ে দিলাম, শান্তি লাগলো। আমরা এত ভালোভাবে থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ঠাকুরের ঘরটা নোংরা থাকবে, এটা কি হয়? এই জন্য ঠাকুরকেও একটু পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরটা। তো চলুন আর বকবক করছি না, চুলটা আঁচড়াবো, এখন আর ইচ্ছে করছে না কিছু করতে, মানে হয়রান হয়ে গেছি।
এখন যাই বাইরে কোন কাপড় শুকালো দেখি, সেগুলো তুলি। আর আলনার মধ্যে এত অনেক কাপড় রয়েছে আলনার, ওগুলো ভাঁজ করতে হবে। এখনও অনেক কাজ বাকি। রবিবার মানুষের ছুটি থাকে, রবিবারেরও কাজের চাপটা বেশি। আমাদের মতো হাউস ওয়াইফদের কিছু করার নেই, এই একটা দিন ছুটি, একটা দিনই আমাদের চাপ। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। টুকিটাকি আরও যেগুলো কাজ আছে করে নিই। আর গতকালের ভিডিওটা এখন ছাড়বো। গুড ইভিনিং বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম ঘরে। আর ভিডিও এডিটিং কমপ্লিট, পাবলিশ করতে দিয়ে দিয়েছি। ফেসবুকে দিলাম রিলস, আর ইউটিউবে দিলাম বড় ভিডিও, লং ভিডিও। এখন এটা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যের আগে পৌঁছে যায়, আরেকটু পরেই হয়ে যাবে। কারেন্ট ছিল না, এখন কারেন্ট এলো, তাই না? আর এই যে কর্নেটো, এগুলো নিয়ে এসেছি দোকান থেকে এত গরমের জন্য। এই না, এই যে না, এই ঘরে লাইট অফ করে রাখা হয়েছে, অন্ধকার, প্রচণ্ড গরম লাগছে। একটা ফ্রিজে ছিল, গতকাল আনা হয়েছিল, গতকাল এনেছিলাম, ওই যে রিমো খেলো বাজার যাওয়ার সময়, আর রেখেছিলাম। এই যে এখন খাবো, এত গরম। তো চলুন এটা খুলে নিই, এক হাতে খোলা যাচ্ছে না। এই যে খুলে নিলাম। এই যে পাশের দোকানেই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, দই, পনির, আইসক্রিম, চিজ, মানে সব কিছু, ফ্রেশ ক্রিম, যা যা জিনিস সব আছে এখানে। এখন আর অসুবিধে নেই, আগে জানতাম না, পরে দেখি সব আছে এই দোকানটাতে। আমাদের বাড়ি থেকে একদম কাছে, আমি গিয়ে গিয়ে নিয়ে আসি যখন দরকার। তো এখন যাচ্ছি, এই যে যে কাপড়গুলো কেচে মেলা হয়েছিল সেগুলো প্রায় শুকিয়েই গেছে। এগুলো এত রোদের তাপ, মানে এখন বেলা করে কাপড় কাচছিলাম না, সব কাপড় শুকিয়ে যায়, এখন আর ভেজা থাকে না। শুধু যেগুলো খুব মোটা সেগুলো হয়তো হালকা ভেজা থাকে, তাছাড়া সব কাপড় শুকিয়ে যায়। এবারে যে কাপড়গুলো তুলে নিচ্ছি, আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। আর আমার একটু দোকানেও যেতে হবে, ধূপকাঠি ফুরিয়ে গেছে, নিয়ে আসবো, আর সন্ধেবাতি দিব। এই জন্য যে এগুলো তুলে রাখছি, কাপড়গুলো উঠিয়ে তারপরে বাসন আছে কতগুলো বাইরে, সেগুলোকে আনতে হবে। তো টুকিটাকি কাজ তো থাকেই, আবার সন্ধেবেলায় সন্ধ্যাবাতি দেওয়া, চা করা, সবারই থাকে এগুলো, শুধু আমার বলে না, প্রত্যেকটা হাউস ওয়াইফেরই এগুলো কাজ থাকে। যেহেতু আমি ভিডিওর মধ্যে তুলে ধরি, তাই আপনারা দেখতে পারেন। আর আপনাদেরগুলো তো আর সবাই তো আর ভিডিও করেন না, এই জন্য সবাই বলেনও না। আর আমার যেরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও, তো আমি এগুলো ছাড়া আর কী দেখাবো, এই জন্য এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, টুকিটাকি কাজগুলো, আর আপনারা এগুলো দেখতেই ভালোবাসেন। এখন এই যে ফলগুলোকে জলে ভিজিয়ে রাখলাম একটুক্ষণ, এরপর এগুলো কাটবো, কেটে আপনাদের দাদাভাইকে দেবো খেতে। কাপড়গুলো সব তুলে আনলাম, আলনা ভর্তি কাপড়, এত এত কাপড় হয়েছে আলনার ওপরে, স্তূপ হয়ে আছে। এগুলো সব গোছাবো, মানে সারাদিনে আমি কিন্তু শুই না, এতটুকু সময়ও শুই না, সময় পাই না শোয়ার, একটা না একটা থাকেই সারাদিন। আর মানে হাউস ওয়াইফদের কাজের কোনো হিসেব হয় না, বা কোনো টাইম হয় না যে এতটার থেকে এতটা। ছেলেদের যেমন কাজের সমস্ত টাইম আছে, এতটার থেকে এতটা, মেয়ে মানুষের কাজের কোনো টাইম নেই। তো কাপড়গুলো উঠিয়ে আনলাম, একটু পরে গোছাবো। এখন ওকে ফল কেটে দিব, ফলগুলো ভিজিয়ে রেখেছি। আম একটু ভিজিয়ে রাখলে কি হয়, যে কষটা যে থাকে আমের বোটার কাছে, সেটা ইয়ে হয়ে যায়, নাহলে না গলায় অনেক সময় চুলকায়, এই জন্য যে ভিজিয়ে রাখলাম। একটু পরে কাটি। আইসক্রিম খেলো সবে মাত্র, টক দই আর মাংস দিয়ে ভাত খেয়েছি দুপুরে, আর কিচ্ছু খাইনি। আর সকালে ডাল ভাজা করেছিলাম, আর কোনো কিছুই রান্না করিনি। আর ছেলে তো রুটি আর রুটি আর মাংস কষা নিয়ে গেছে, আর ভাত খেয়ে গেছে যাওয়ার সময়। তো এই হলো আজকের খবর, আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। আর এই চাদরটা পাতলাম আজকে, নতুন চাদর, এটা এনেছিলাম, ভাবলাম কেমন না কেমন খুলে দেখি, ভালো লাগছে। বেড কভারটা পাতার পরে খুব সুন্দর লাগছে দেখতে। বালিশের কভার আছে দুটো এর সঙ্গে, তো অনেক দিন আগেই এনেছি, এটা পাতা হয়নি। তো এই যে এর সঙ্গে এই দুটো বালিশের কভার, এখানে আমি বসে বসে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম। এই দুটো বালিশের কভার দিয়েছে, কালারটা কি মিষ্টি না, দারুণ সুন্দর লাগছে। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এই যে এই গোল বালিশটার এই কভারটা এনেছি, কালকে লাগিয়ে দিয়েছি। এই হলো খবর। দেখুন কি মিষ্টি লাগছে না কালারটা বেড কাভারের, খুব ভালো লাগছে দেখতে, দূরের থেকে দেখাচ্ছি। এই যে
এখন জানলাটা বন্ধ করে দেব। আর এত ফুল ফোটে এই গাছটাতে দেখুন। আর এই যে ডগা, কত ডগা হয়েছে আবার দেখুন মিষ্টি কুমড়োর, প্রচুর ছোট ছোট ডগা হয়েছে। মা যখন এসেছিল মা তুলে তুলে আনতো, আর এই যে সব খেয়েছি, আমাদের সুমতি দিয়েছে তুলে, আবার হয়ে গেছে আবার। আর এই যে দেখুন দেখুন সাদা ফুল গাছটা দেখুন, ঝেপে ফুল ফুটে আছে প্রচুর। এই জঙ্গলের জন্য এই দিকটাতে যাওয়া যায় না ফুল তুলতে, প্রচুর জঙ্গল তো এই জন্য। এই যে পাখিটা বসেছে কি সুন্দর গাছের ভেতরে, এই দেখুন পাখিটা বসেছে, কি ভালো লাগছে না দেখতে। আর আকাশটা কি সুন্দর নীল, দারুণ লাগছে। এই দেখুন পুরো আকাশ নীল, পাখিটা উড়ে গেল। আমাদের এই ছোট্ট পেঁপে গাছটা, এই যে ছোট্ট পেঁপে গাছটাতে এই দেখুন কত ফুল এসেছে। এই যে দেখুন অনেক ফুল এসেছে গাছে, এই দেখুন। এই যে কয়দিন পরে আবার পেঁপে হবে। আর ওইদিকে তো আছেই আরও পেঁপে গাছ, এই যে পেছনে এখানে আছে একটা, এই যে একটা। গ্রামের বাড়িতে থাকার এটাই মজা। শুভ সকাল বন্ধুরা। সকাল বলতে এখন আর সকাল নেই, 11:15 বাজে এখন। আপনাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে, ফল খাচ্ছে এখন, ফল কেটে দিলাম। আর যা গরম, ও এখন বেরোবে কাজে, আজকে একটু লেট করেই বেরোচ্ছে। আর আজকে একটু দেরিতে গেলে অসুবিধে নেই। আর রান্না বান্না বলতে সকালে আজকে ডাল আর ছোলা কচু ছিল, কচুটাকে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি, আলু, তারপরে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি ডালের সঙ্গে। আর করেছি নিম বেগুন, এই গরমের জন্য এগুলোই রান্না করেছি। আর টক দই এগুলো খেলো। আর ছেলে রুটি আর গতকালের যে মাংস ছিল সেই মাংসটা নিয়ে গেছে, রুটি মাংস আর ভাত খেয়ে গেছে ডাল দিয়ে। তো রান্নাবান্না কমপ্লিট। এই দেখুন কি অবস্থা, এগুলো সব মুছতে হবে, আটা পড়ে আছে। তারা হুড়ো করে, ছেলের যেই টাইমে যাওয়ার কথা তার থেকে আজকে একটু আগে বেরিয়ে গেছে, মানে হুট করে ফোন আসলো এই জন্য আগে বেরিয়ে গেল কাজে। তো এতক্ষণ আমি মোবাইলটা অনই করতে পারছিলাম না এত তাড়াহুড়োর জন্য। আর আমি যে লাগিয়েছিলাম আমার সব ধুতরা ফুলের গাছগুলো ছোট ছোট, আমার কাকিমা দিয়েছিল আমাদের পাড়ার, একদম ছোট্ট ছোট্ট গাছগুলো দিয়েছিল, সেগুলো বৃষ্টি পেয়ে বড় হয়ে আজকে আবার একটা গাছে ফুল ধরেছে, ছোট্ট গাছে। তো চলুন দেখাই আপনাদেরকে, কি ভালো যে লাগছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর ছোট্ট গাছটাতে ধুত্র ফুল ফুটেছে, দেখো ফুলটা ফুটছে কি সুন্দর, বেশি দিন হয় নাই কিন্তু। ছোট্ট গাছে কত সুন্দর ধুত্র ফুল ফুটেছে। এটা বাবা ভোলানাথকে দিব, এই জন্য তুলে নিলাম বাবা ভোলানাথের জন্য। কতটুকু গাছ লাগিয়েছিলাম, আর এখন গাছগুলো খুব একটা বড় না, ছোট গাছেই ফুটেছে। এটা বাবা ভোলানাথের, আজকে সোমবার, এটা দেওয়া যাবে।